ফাস্টফুডের দৌরাত্ম্যে যখন বাংলার ঐতিহ্যবাহী পিঠার স্বাদ হারিয়ে যেতে বসেছে, ঠিক তখনই সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে শুরু হয়েছে ১৮তম জাতীয় পিঠা উৎসব ২০২৫। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের যৌথ আয়োজনে শিল্পকলা একাডেমিতে ১০ দিনব্যাপী চলছে পিঠা উৎসব, যেখানে ঐতিহ্যবাহী পিঠার স্বাদ উপভোগ করতে ভিড় জমাচ্ছে হাজারো মানুষ। প্রতি বছরের মতো এবারও থাকছে বাহারি সব ঐতিহ্যবাহী পিঠা, পাটিসাপটা, ভাপা, চিতই, দুধপুলি, নারিকেল পুলি, হাঁসের মাংস, চাপটি পিঠা এবং আরও কত নাম না জানা সুস্বাদু পিঠার সমাহার। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা রন্ধনশিল্পীরা হাজির হয়েছেন তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পিঠার স্বাদ নিয়ে। দর্শনার্থীরা উপভোগ করছেন এসব পিঠার অনন্য স্বাদ, আর সাথে থাকছে বাঙালির চিরচেনা উৎসবের আমেজ। বরিশাল থেকে আমরা আসছি, আর এখানে আমাদের কিছু ঐতিহ্যবাহী পিঠা আছে, যেমন লবঙ্গ লতিকা, মুখ পাকন, তারপরে মালপোয়া, নকশি। আমাদের ক্রেতারা এখানকার ঝাল আইটেমটা বেশি তারা এসে চাচ্ছে, যেমন ভেজিটেবল পাকোড়া আছে, তারপরে নার্গিস কাবাব, তারপরে স্বামী কাবাব, এগুলো বেশি তারা চাচ্ছে, আর হাঁসের মাংসটা। আমরা এখানে বরিশালে যত ঐতিহ্যবাহী যত ধরনের পিঠা আছে আমরা সবগুলো এখানে উপস্থাপন করেছি, এবং আমাদের এখানে ইউনিক পিঠা বলতে আমাদের এখানে বরিশালের সবথেকে ঐতিহ্যবাহী যে পিঠা সেটা হচ্ছে সই পিঠা, বা অনেক ডিস্ট্রিক্টে এটাকে শ্যামাই পিঠা বলে জানে। তো আমরা সেই পিঠাটা নিয়ে এসেছি, এবং আমাদের এখানে দুধ চিতই আছে, এবং আমাদের এখানে হচ্ছে লবঙ্গ লতিকা, যেটা হচ্ছে দুধ দিয়ে ভিজানো আছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো ভালো রিভিউ পাচ্ছি আমরা, যে আমাদের খাবারগুলো ভালো হয়, এবং কি আমরা এখানে বানিয়ে দিই খাবারগুলো। হ্যাঁ, আমাদের এখানে টাটকা টাটকা সব পিঠাই আপনারা পাবেন। পিঠা, হাঁস, কেক, চাপটি, আলুর দম যা আছে সবগুলোই আমরা নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করি। আর আমাদের খাবারগুলো একদম ঘরোয়া পরিবেশের মতো, কারণ আমরা নিজেরা যেগুলো খাই, নিজেরা খাওয়ার জন্য যেভাবে রান্না করি আমরা সেভাবেই রান্না করি। এই জায়গায় আপনার বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে বিভিন্ন পিঠা শিল্পীরা আসে যোগ দেয়। এটা প্রতিযোগিতা বললে হয়। আর সাধারণত আমরা এই জায়গায় আপনার অনেক রকমের পিঠা বানিয়ে থাকি। আমাদের নোয়াখালী আঞ্চলিক পিঠা আছে, ঢাকার পিঠা, বিভিন্ন জেলার পিঠাগুলো আমরা বানাই। যেমন হচ্ছে আপনার আমাদের নোয়াখালীর আপনার আছে আপনার হাসিডা, হিয়াপুর আছে আপনার কুসুমকল্লি, আপনার আছে বুড়ি পিঠা, দুধ চিতই। আলহামদুলিল্লাহ বেচা কিনা ভালোই হচ্ছে। লালমনিরহাটের বিখ্যাত ছিটা রুটি পিঠা আমাদের এখানে পাওয়া যায়। আপনারা ইনশাল্লাহ সবাই ভিজিট করবেন আমাদের স্টলটা। আর আমাদের এই পিঠা মেলায় অংশগ্রহণের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধরনের পিঠা মানুষকে জানানো এবং চেনানো, যে কি আমাদের অঞ্চলের বিখ্যাত কি আছে। আমাদের হাঁসের চুই ঝাল আছে, সাথে ছিটা রুটি আর চাপটি, তারপরে ৩২ পদের ভর্তা দিয়ে চাপটি। এছাড়া মিষ্টি যে আইটেমগুলো আছে এর মধ্যে লবঙ্গ লতিকা, নকশি পিঠা, ঝাল পুলি, ঝালপোয়া, জামাই পিঠা, ডিমের পুলি, কুসুমকলি, আইটেম বলে শেষ করা যাবে না। আমাদের ভোলার আইটেমের ভিতরে যেমন এই যে ভিজানো পিঠাগুলো চলতেছে ভালো, যেমন ওই দুধ চিতই আছে, দুধ মালপোয়া আছে, তারপরে এই যে পাটিসাপটা আছে, তারপরে চুই পিঠা আছে। মোটামুটি চলতেছে আর কি, সবই মোটামুটি রানিং আছে আমাদের। তারপরে এই যে আমাদের ডাবের পুডিংটা এটা চলতেছে। তারপরে এই হাঁসের মাংসটার সাথে সিটা রুটিটা, হাঁসের মাংস, এটা মোটামুটি ভালো যাচ্ছে, আমাদের দৈনিক ২০-৩০টা হাত যাচ্ছে। আমরা পিরোজপুর থেকে আসছি, আমাদের বিভিন্ন রকমের পিঠা আছে, তার মধ্যে বেশি সেল হইতেছে এই চুই পিঠাটা আর হলো দুধ কচু এইগুলো, আর এই যে এইটা হলো পুলি পিঠা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। বিকাল টাইমগুলো থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত, সেটাও খুব ভালো হয়। আমরা ঢাকায় থাকি, আমরা আসছি গৌরনদী থেকে। আমাদের কাছে 25 থেকে 30 পদের আইটেম আছে। তো জায়গা শর্টের কারণে আমরা অল্প কিছু পিঠে উঠেছি। মালপোয়া, চিকেন পুলি, মুখ পাকন, এটা হচ্ছে আমাদের গৌরনদীর ঐতিহ্য পিঠা বিখ্যাত। এটা হচ্ছে চিকেন হাফ মুখ পাই, এটা পিস 60 টাকা। আর এখানে আছে আমাদের ফিন্নি, যেটা আমাদের ঐতিহ্য। পিঠার স্বাদ আর মেলায় ঘুরে বেড়ানোই শুধু নয়, প্রতিদিনই থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। এই উৎসবে প্রায় ১০০টি স্টলে আছে রকমারি পিঠার আয়োজন। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উৎসব উন্মুক্ত থাকবে সবার জন্য। ৩০ জানুয়ারি থেকে শুরু হওয়া পিঠা উৎসব চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।